রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মানেই লিভারপুলের জন্য প্রতিশোধের মঞ্চ। সেটা মোহাম্মদ সালাহ কখনো মুখ ফুটে বলেছেন, কখনো বলেননি। তবে প্রতিবারই তারা চোয়াল শক্ত করে মাঠে নেমেছিলেন একটা জয়ের জন্য। 2018 কিংবা 2022 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রতিশোধ নেয়ার জন্য। সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো। রিয়াল মাদ্রিদকে হারাতে সক্ষম হয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে 2-0 গোলের দারুণ একটা জয় পেয়েছে তারা 2009 সালের পর। এবারই প্রথম স্প্যানিশ জায়ান্টদের ধরাশয়ী করতে পারল ক্লাবটি। তাদের পক্ষে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং কোডি গ্যাকপো। অবশ্য প্রতিশোধের জন্য এর চেয়ে বড় সুযোগ আর হতে পারত না। একদিকে অলরেডরা ছিল উড়ন্ত ফর্মে, নতুন কোচ আর্নে স্লট এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পাননি। চ্যাম্পিয়ন্স লিগে তো আগের 4 ম্যাচের সব কয়টিতেই জিতেছিলেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অথচ লস ব্লাঙ্কোসদের অবস্থা ঠিক উল্টো। ইউরোপীয় টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচেই হেরেছিল তারা। সাম্প্রতিক সময় এই দুই দলের লড়াই মানেই শিরোনাম ভিনিসিয়াস জুনিয়রের দখলে। করিম বেনজেমার পর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করেছিলেন তিনি, কিন্তু চোটের কারণে তাকে এদিন পায়নি রিয়াল। সব মিলিয়ে পরাজয়টাই বোধহয় বেশি প্রত্যাশিত ছিল। এমন দিনে মোহাম্মদ সালাহর আনন্দ সর্বোচ্চ হওয়ার কথা। 2018 সালের ফাইনালে অনাকাঙ্ক্ষিত এক ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে। শিরোপা খোয়ানোর পাশাপাশি খেলা হয়নি বিশ্বকাপেও। তাই তো মাদ্রিদ বধের স্বপ্ন তার মনে লালন করেছিলেন অনেক দিন। সেই স্বপ্ন সত্যি হলো বটে, যদিও আনন্দে ভাটা পড়েছিল 70 মিনিটের সময় পেনাল্টি মিস করেছেন তিনি। একই ভুল করেছেন কিলিয়ান এমবাপেও। মিনিট 10 আগে স্পট কিক পেয়েও সুযোগ হেলায় হারান তিনি। সেই যাত্রায় গোলটা আদায় করে নিলে হয়তো ম্যাচের ভাগ্য অন্যরকম হতে পারত। আপাতত হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরতে হচ্ছে রিয়ালকে। একই সাথে শঙ্কা জেগেছে পরের রাউন্ডে খেলতে পারবে তো। রবিউল ইসলাম রনি, খেলা 71।